হাই, মেট দ্য লিটল মেম্বার অফ মাই ফ্ল্যাট বানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, ওকে আমি খুব সুন্দর করে আদর করছি, কোলে নিয়েছি, ও কোলে শুয়ে আছে। দিস ওয়াজ নট দ্য কন্ডিশন ইনিশিয়ালি। যখন বানি আমাদের ফ্ল্যাটে প্রথম এলো, বানিকে আমরা আনিনি। আমাদের ডিপার্টমেন্টে হঠাৎ করেই বাইরে বানিকে ঘুরতে দেখা গেছে এবং কেউ কেউকে রেস্কিউ করে ডিপার্টমেন্টে নিয়ে এসেছিল। তো আমার ফ্ল্যাটমেট প্রচণ্ড রকমের ডোমেস্টিক অ্যানিম্যাল লাভার, ও সাথে করে ফ্ল্যাটে নিয়ে এসেছিল। বাট যখন প্রথম বানি আমাদের ফ্ল্যাটে এসছিল, আই ওয়াজ সো স্কেয়ার্ড, বিকজ আমার ডোমেস্টিক অ্যানিম্যালে হাই অ্যালার্জি। আমি ডোমেস্টিক অ্যানিম্যালের আশেপাশেও যেতে পারি না, আমার জ্বর আসে, আমার র্যাশ হয়, আমার ইরিটেশন হয়। আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি সবসময় দরজা বন্ধ করে রাখতাম। বাট কখনো যদি আমার দরজা একটু খোলা থাকতো, বানি সেই ফাঁকে আমার রুমে ঢুকে পড়তো। আমি যত ওকে জোর করে বাইরে বের করে দিয়েছি, ও তত আমার পায়ে পায়ে ঘুরেছে। যত আমি ওর কাছে যেতে চাইনি, ও তত সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বেডে উঠে আমাকে ঘুম থেকে তুলতে এসছে। ধীরে ধীরে আমার সাথে বানির ইন্টারাকশন বাড়তে লাগলো, আমি বানিকে কোলে নিতে লাগলাম, বানির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে লাগলাম। অ্যান্ড দেন আই রিয়েলাইজ কি লাইফে সব প্রবলেমগুলো ফিজিক্যালি সায়েন্টিফিক্যালি প্রুভেন হতে পারে না। আমি একসময় ভেবেছিলাম যে আমি কোনোদিনও ডোমেস্টিক অ্যানিমেল রাখতে পারবো না, আমার প্রচণ্ড সমস্যা হয়। বাট আমি রিয়েলাইজ করলাম যে মেন্টালি আমি এটাকে বেশি নিয়ে ফেলেছিলাম। যত আমার ইন্টারাকশন বাড়তে লাগলো, আমার টলারেন্স পাওয়ার বাড়তে লাগলো, আমি ধীরে ধীরে ওদের সাথে ইন্টারাকশন হওয়ার পর যে সাইড এফেক্টগুলো সেগুলোকে নিতে শুরু করলাম। অ্যান্ড ফাইনালি আই এম হ্যাপি। আমি ওর সাথে এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করি রোজ সকাল বিকেল, যেটা আমাকে মানসিকভাবে খুব শান্তি দেয়। সারাদিনে যদি আমি 5 মিনিটও ওর সাথে এখন কাটাই, আমার খুব ভালো লাগে। আমি ভেতর থেকে খুব ভালো ফিল করি, হ্যাপি ফিল করি। অ্যান্ড আই এম হ্যাপি যে বানি আনইনটেনশনালি, আনপ্ল্যান ওয়েতে আমাদের ফ্ল্যাটে এসেছে।